অনেকের কাছে এই খাবারটা একদমই ভালো লাগে না, কিন্তু আমার কাছে খাবারটা অমৃতর মতো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই খুবই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই খাবারটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু একবারের জন্য এরকমভাবে রান্না করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। বড় বড় রেস্টুরেন্টে কিন্তু এই খাবারটা খুবই জনপ্রিয়। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করে নিলাম। চেক করে নেওয়ার পর এখানে গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলায় ছিল তেজপাতা, দারচিনি, এলাচ আর কালো এলাচ। হালকা ভেজে নেওয়ার পর আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এইখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। কাঁচামরিচ পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছিলাম 1 চামচ। আদা রসুন বাটাটা ভালো করে ভেজে নিয়েছিলাম যেন কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর দিয়েছিলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়া 1/2 চামচ, মরিচ গুঁড়া 1/2 চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চামচ, স্বাদ মতো লবণ, জিরের গুঁড়া 1/2 চামচ। জিরের গুঁড়াটা অবশ্যই ভেজে দিতে হবে। ভেজে তারপর আপনারা গুঁড়ো করে নেবেন। তো সবগুলো মশলায় আমি ভালো করে ভুনে নেব মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা আমার পারফেক্টভাবে ভুনে নেওয়া হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব মুরগির যে হাড়গুলো থাকে আর কি, এটা গলার হাড়টাই আমি বেশি নিয়েছি। এইখানে আপনারা গিলা কলিজাও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে আমি শুধু আজকে হাড়টাই নিয়েছি। তো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভালো করে কষিয়ে নেব। এর ভিতর থেকে যে পানি বের হবে সেটা থেকে আমি কষাতে থাকবো। সামান্য কিছু আলু কুচি দিয়ে দিয়েছি, তাহলে গ্রেভিটা অনেক ঘন হবে, খেতেও বেশ ভালো লাগবে। এখানে আলুর পরিবর্তে আপনারা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করতে পারেন, আবার ছোলার ডাল দিয়েও ভুনা করতে পারেন। ছোলার ডালটা ভুনা করলেও কিন্তু খেতে খুবই ভালো হয়। তবে আজকে আলু দিয়ে রান্না করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আলু, মাংস সব কিছু ভালো করে আমি কষিয়ে নেব। আমি কোনো খাবার কষানোর সময় কিন্তু পানি দিই না। পানি না দিলে খাবারের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখবেন, তাহলে দেখবেন যাই রান্না করেন না কেন তার থেকে যে পানি বেরিয়ে আসছে সেটার থেকে অনেক ভালোভাবে আপনার কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো কষিয়ে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত। পানি ফুটে আসার পর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি 3টা, 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি রান্না করে নেব। খেতে কিন্তু খুবই ভালো হয়, রুটি পরোটার সাথে একদম জমে যায়। আশা করি আজকের রেসিপিটা খুবই ভালো লেগেছে। যারা খান তারা তো জানেন যে এটা খেতে কত ভালো হয়, আর যারা খান না তারা একবারের জন্য বাসায় রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। এটি আমার রান্নার ফাইনাল লুক ছিল। যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।